ওকে, দেখো কালকে আমরা 3 3 অবধি করছি। আজকে চেষ্টা করব 4 5 6 করার। দেখো 4-এর 2টা ম্যাথ আছে, আমরা 2টাই করব। কি বলছে যে 4-এর 1 নম্বর ম্যাথটাতে একটা সরল রেখা 1,2 ও 3,4 বিন্দুগামী এবং XY বিন্দুটি তার উপর অবস্থিত। তাহলে আমাকে দেখাইতে বলছে যে x মাইনাস ওয়াই প্লাস 1 0 x মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল 0 এটা প্রমাণ করতে বলছে। আমি যদি চিত্র আঁকাই কীরকম হবে, ধরো এটা হচ্ছে আমার এক্স স্থানাঙ্ক, সো ওয়াই একটা বিন্দু কত 1,2, 1 1 2, এখানে আরেকটা বিন্দু কত 3,4, 1 2 3, 1 2 3 4 এখানে। এখন আমি যদি দিয়ে নিই, এটা হচ্ছে যে আমার 1,2 বিন্দুটা, এটা হচ্ছে আমার কত 3,4। এখন আমাকে বলছে যে এক্স ওয়াই বিন্দুটা আমি যদি একটা রেখা টানি এদের মধ্যে দিয়ে, এক্স আই বিন্দুটা এদের মধ্যে অবস্থিত। এইখানে মনে করো একটা বিন্দু এক্স ওয়াই, এটা এক্স ওয়াই বিন্দুটা মনে করো ওই যে আমি এই দুটো বিন্দু দিয়ে যে রেখা টানছি সেই রেখার উপরে। তাহলে আমাকে দেখাতে বলছে কি যে এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন তুমি চাইলে এগুলোর নাম দিয়ে দিতে পারো, যে এই বিন্দুটার নাম এ, এই বিন্দুটার নাম হচ্ছে তোমার বি, এই কর্নারের বিন্দুটা, আর এই বিন্দুটাকে ধরলা যে পি, মাঝখানের বিন্দুটা। তো 3টা বিন্দু একই সরলরেখায় অবস্থিত, তার মানে কি বলো? 3টা বিন্দু একই সরলরেখায় অবস্থিত মানে এই বিন্দুগুলো দিয়ে যে তোমার ঢাল উৎপন্ন হবে সেই ঢালগুলো হচ্ছে কি সমান হবে। অর্থাৎ শর্ত মতে তুমি লিখতে পারো যে এপি এই যে এ আর পি, যে এতটুকু রেখা, এপি এর ঢাল ইজ ইকুয়াল টু কত পি আর বি, পিবি এর ঢাল কি হবে সমান হবে। তো ওকে, ঠিক আছে, এখন ক্যালকুলেট করো এপি এর ঢাল আসলে কতটুকু হবে। ঢাল আমরা কীভাবে বের করি বলো, যে ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স স্থানাঙ্কের পরিবর্তন। এই পি বিন্দুটার ওয়াই স্থানাঙ্ক কত ওয়াই, আর এটার কত 2, তাহলে ওয়াই মাইনাস 2, আর নিচে কত হবে এক্স মাইনাস 1। সেম অ্যাজ যদি এইদিকে করো তাহলে হচ্ছে পি আর বি অর্থাৎ এইটা আর এই বিন্দুর ঢাল কতটুকু, এতটুকু অংশের ঢাল কতটুকু, তাহলে কত যে ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ 4 মাইনাস ওয়াই, তারপর কত 3 মাইনাস এক্স, এতটুকু যদি আমি ক্যালকুলেট করি তাহলে কি হয়, তাহলে এই যে এটা গুণ হবে যে ওয়াই মাইনাস 2 ইন্টু 3 মাইনাস এক্স, আর কত গুণ করবো যে এক্স মাইনাস 1 4 মাইনাস ওয়াই, এক্স মাইনাস 1 4 মাইনাস ওয়াই, এটা গুণ করলাম। দেন কি আসে যদি গুণ করি 3y মাইনাস এক্স ওয়াই মাইনাস 6 প্লাস 2x, আর এইদিকে হয় 4x মাইনাস এক্স ওয়াই মাইনাস 4 প্লাস হচ্ছে কত ওয়াই, গুণ করলাম সবগুলাই নর্মালি। আচ্ছা, তাহলে এই এক্স ওয়াই কেটে যায়। আচ্ছা, 4x থেকে 2x যদি আমি এদিকে নিয়ে এসে বাদ দিই, পক্ষান্তর করে এই 4x থেকে 2x বাদ দিয়ে দিলাম, তাহলে থাকে হচ্ছে তোমার 2x। এখানে হচ্ছে ওয়াই 3y যদি এই দিকে নিয়ে আসি সমান সমানের দিকে, তাহলে হচ্ছে মাইনাস 3y, তখন থাকে হচ্ছে তোমার মাইনাস 2y। 6 যদি এদিকে নিয়ে যাই তাহলে হচ্ছে প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সম্পূর্ণ সমীকরণটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কথা হয় যে এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা আমাকে দেখাইতে বলছে। তাহলে আমি দেখাই ফেললাম যে 3টা বিন্দু যদি একই রেখায় হয় তাহলে হচ্ছে কত এক্স মাইনাস ওয়াই প্লাস 1, এই সমীকরণটা কি সিদ্ধ হয়। আচ্ছা, এরপরে যে তোমার 2 নম্বর ম্যাথটা আছে, এটা অনেকটা সেমি বলতে সেম ম্যাথই, জাস্ট জিনিসগুলো আলাদা দিয়ে দেওয়া আছে। ওকে,
দেখো আমরা কীভাবে সলভ করি। যে বলছে যে যদি এ কমা বি, এ প্রাইম কমা বি প্রাইম, আচ্ছা এ কমা বি, আরেকটা বিন্দু হচ্ছে যে এ প্রাইম কমা বি প্রাইম, আরেকটা বিন্দু হচ্ছে এ মাইনাস এ প্রাইম কমা বি মাইনাস বি প্রাইম, তিনটে বিন্দুত্রয় সমরেখ হয়, অর্থাৎ মানে কি একই রেখার মধ্যে অবস্থিত হয়। তবে তোমাকে দেখাইতে বলছে যে এ বি প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম বি, এই জিনিসটা দেখাতে বলছে। আচ্ছা যেহেতু সমরেখ, তার মানে কি আমি যদি চিত্র আঁকাই, এই জিনিসটা যদিও সাংখ্যিক না, তারপরে আমি হচ্ছে চিত্র আঁকাই, দেখো জাস্ট বোঝার জন্য। ধরো যে তুমি এরকম করে একটা রেখা টানলা, তিনটা বিন্দু, একটা দুইটা তিনটা। প্রথম বিন্দুটা হচ্ছে এ নিলা, সেটা হচ্ছে কত এ কমা বি। দ্বিতীয় বিন্দুটাকে হচ্ছে তুমি বি নিলা, এই বিন্দুটা হচ্ছে কত এ প্রাইম কমা বি প্রাইম, এটা হচ্ছে তোমার বি। আর তৃতীয় বিন্দুটা হচ্ছে কত সি, সেটা হচ্ছে কত এ মাইনাস এ প্রাইম কমা বি মাইনাস বি প্রাইম। তিনটা বিন্দু নিছো, এবং আমার ম্যাথ অনুযায়ী কি বলছে যে তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ সমরেখ। তাহলে আমাকে কি দেখাতে বলছে যে এ প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম বি, না সরি এ বি প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম বি, এটা আমাকে দেখাতে বলছে। এটা আমি কীভাবে বলছি শর্ত মতে কি এ বি এর ঢাল ইজ ইকুয়াল টু, তারপর কত এ বি এর ঢাল, তারপর কত বিসি এর ঢাল, বিসি এর ঢাল। ম্যাথের ক্যালকুলেশন অবশ্য আরেক দিক থেকে করলে সুবিধা হতো, তো যেহেতু এর আগের ম্যাথটা এভাবে করছি, এই ম্যাথটা এভাবেই করতেছি, যাতে মনে করো যে এক নিয়মের মধ্যে থাকতে পারো। তাহলে এ বি এর ঢাল কত হবে বলো, এটা এ এটা বি, তাহলে আমাকে কী করতে হবে ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন, ওয়াই স্থানাঙ্ক কত বি প্রাইম আর বি প্রাইম মাইনাস বি ডিভাইডেড বাই কত এক্স স্থানাঙ্কের পরিবর্তন এ প্রাইম মাইনাস এ। তারপর কত যে বিসি রেখার ঢাল, তাহলে কত হবে যে বি মাইনাস বি প্রাইম মাইনাস কত বি প্রাইম। তারপর কত নিচের দিকে কত হবে এ মাইনাস এ প্রাইম মাইনাস এ প্রাইম, এরকম হলো। কীরকম বড় হয়ে গেল যে, ওই কোনো সমস্যা নেই। বি প্রাইম বাই বি, এ প্রাইম বাই এ প্রাইম মাইনাস এ ডিভাইডেড বাই ইজ ইকুয়াল টু বি, তারপর দুইটা বি প্রাইম হয়ে গেছে, তাহলে টু বি প্রাইম, আর নিচে কত এ মাইনাস টু এ প্রাইম। ওকে, ভালো কথা। তাহলে কতটুকু হলো, হ্যাঁ না আরই গুণ করে দাও, ঠিক আছে। যে বি প্রাইম মাইনাস বি, তারপর কত এ মাইনাস টু এ প্রাইম, আর এদিকে হচ্ছে কত বি মাইনাস টু বি প্রাইম ইন্টু এ প্রাইম মাইনাস এ। ওকে, তাহলে আমি যদি এটাকে করি, তাহলে এ বি প্রাইম দিয়ে এটাকে গুণ করলে মাইনাস টু এ প্রাইম বি প্রাইম, তারপর এটা দিয়ে গুণ করলে মাইনাস এ বি, এটা গেলে মাইনাস প্লাস টু এ প্রাইম বি। আচ্ছা এদিকে শেষ, এবার এটা দিয়ে গুণ করলে এ প্রাইম বি, তারপর এটাকে মাইনাস এ বি, এটা দিয়ে এটাকে মাইনাস টু এ প্রাইম বি প্রাইম, তবে মাইনাসে প্লাস হচ্ছে কত টু এ বি প্রাইম। বা আচ্ছা উপরের ইয়েতে কী কী কাটা যায় এটা দেখি, এই মাইনাস এ বি কেটে দেওয়া যায়, ঠিক আছে। আর কাকে কাটতে পারো, এই যে এ বি প্রাইম মাইনাস টু এ বি প্রাইম কেটে দেওয়া যায়, তাহলে থাকে কত এ বি প্রাইম প্লাস টু এ প্রাইম বি, আর এদিকে থাকে যে এ প্রাইম বি প্লাস টু এ বি প্রাইম। ওকে, তাহলে কী করতে হলো এ প্রাইম বি, আর এইদিকে হচ্ছে যে কি এ প্রাইম বি আছে, তাহলে দুইটা থেকে একটা যদি বাদ দাও, এই টু এ প্রাইম বি থেকে এই এ প্রাইম বি যদি বাদ দাও, তাহলে কি থাকে একটা এ প্রাইম বি থাকে। আবার এইদিকে কি আছে টু এ বি প্রাইম, এদিকে আছে কি একটা এ বি প্রাইম, তাহলে টু এ বি প্রাইম থেকে একটা ওইদিকে নিয়ে যে বিয়োগ করলে থাকে কত এ বি প্রাইম। এইটাই মূলত তোমাকে দেখাইতে বলছে, ঠিক আছে। তো দুইটা ম্যাথে একই ছিল, জাস্ট ক্যালকুলেশনের জন্য হচ্ছে দেখাইছি, ঠিক আছে। ওকে, আচ্ছা এবার আমরা পাস করব। পাসের 1 নম্বরটা তোমার হোমওয়ার্ক থাকবে,
আর 2 নাম্বারটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটা আসলে সেরকম কঠিন কোনো ম্যাথ না, বাট করা যায় আর কি। কী বলছে দেখো, আমি আগে স্থানাঙ্ক অবস্থা আঁকাইনি, সবার প্রথম কাজ আমার এটা। ও মাইনাস ছিল, একটু দেখা লাগতো আগে। ওকে, সমস্যা নেই। কী কী ছিল বিন্দুগুলো, যে 2,4 -4, -6 এবং 6, -8 শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের মধ্যমাগুলোর সমীকরণ নির্ণয় করবো। আচ্ছা, আগে ত্রিভুজটা আঁকাই। ত্রিভুজটা কত? 2,4, 1 2 1 2 3 4, একটা পয়েন্ট হচ্ছে এটা, আরেকটা পয়েন্ট হচ্ছে কত? -4,6। আমার কত নিচে চলে আসবে? 1 2 3 4, 1 2 3 4 5 6, এই যে এখানে, ঠিক আছে? -4, -6, আরেকটা কত? 6, 8, 6, -8। তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8, এখানে ধরলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কত? 6, -8। তার আমি জায়গায় ত্রিভুজটাকে যোগ করে নিই, যে এটা 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 হচ্ছে আমার ত্রিভুজ। এটা ছিল আমার প্রথম বিন্দুটা 2,4। তুমি চাইলে নাম দিয়ে দিতে পারো, এটা এ, এটা বি, এটা সি, 3টা পয়েন্ট দিয়ে দিলাম। আচ্ছা, ত্রিভুজটা আমি আঁকাইছি। তাহলে বলছে যে শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের মধ্যমাগুলোর সমীকরণ নির্ণয় করো। মধ্যমা কাকে বলে? আচ্ছা, বলো তো যে আসলে মধ্যমা কাকে বলে? হ্যাঁ, যে এই যে এ মনে করো একটা বিন্দু, হ্যাঁ, তো এ বিন্দুর বিপরীত বাহু কত? বিসি। তো বিসি এর মধ্যবিন্দু মনে করো, ধরে নাও, সাপোজ ধরে যাও বিসি এর মধ্যবিন্দু সাপোজ ধরে নাও ডি, ঠিক আছে? বিসি এর মধ্যবিন্দু কত? ডি। তাহলে তুমি এই যে এ থেকে ডি পর্যন্ত যে এই বাহুটা টানবা, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত যে বাহুটা টানবা, এই বিন্দুটাকে বলা হয়, এই রেখাটাকে বলা হয় মধ্যমা। তার মানে তুমি যদি এই ডি বিন্দুটা কোনোভাবে বের করতে পারো, তাহলে কী করতে পারবা? এই এ আর ডি মধ্যমার সমীকরণ বের করে ফেলতে পারবা, ঠিক আছে? তাহলে তুমি লেখো যে এরকম, যে বি সি এর মধ্যবিন্দু কত? বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। বিসি এর মধ্যবিন্দু ডি ইজ ইকুয়াল টু কত হবে? বিসি এর মধ্যবিন্দু ডি, তাহলে অতএব ডি ইজ ইকুয়াল টু হবে, ধরো কি লিখতে পারো, যে মধ্যবিন্দু কীভাবে বের করে, যে দুইটার ডি হচ্ছে কি বিএসসি এর মধ্যবিন্দু, তাহলে দুইটা বিন্দুর যোগফল, এক্স অক্ষের যোগফল ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে যে -4 + 6 ডিভাইডেড বাই 2, ওয়াই স্থানাঙ্কগুলোর দুইটার যোগফল, অর্থাৎ হচ্ছে যে 6 -8 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এটা যদি তুমি লেখো তাহলে ডি বিন্দুটা কত আসে? ডি বিন্দুটা আসে তোমার 2 + 2, 2 কে 2 হলো 1, আর এটা হচ্ছে 8 × 14, তাহলে কত? আচ্ছা, -7। দেখছো, তাহলে ডি বিন্দুটার স্থানাঙ্ক তুমি কি পাই গেলা? ডি বিন্দুটার স্থানাঙ্ক পাইছো কত? যে 1, -7। তাহলে দেখো তুমি এই এডি মধ্যমার হচ্ছে যে এখন সমীকরণ বের করে ফেলতে পারবা। হ্যাঁ, তাহলে কি লিখবা? যে এডি মধ্যমার সমীকরণ কত? দুইটা বিন্দুর সমীকরণ তো তুমি জানো, যে এক্স - x1, x1 হচ্ছে কত ধরো? 2 ধরো, তারপরে x1 হচ্ছে 2 মাইনাস কত? y1, 1, সেম অ্যাজ y - y1, y1 কত? 4, দেন 4 মাইনাস কত? -7, তাহলে এই -7 আর এটার সাথে যোগ হয়ে কত হবে? +7 হয়ে যাবে। -7 আছে প্লাস, এই যে -7 এই মাইনাসের সাথে হয় -7 আছে প্লাস। হ্যাঁ, দেন যদি তুমি হচ্ছে দেখো নর্মালি ক্যালকুলেট করো, যে 7 আর 4 কত হয়? 11, 11x, -11 দুগুণে কত? 22, সেম অ্যাজ 2 থেকে একবার দিলে কত হয়? একই হয়। তাহলে 1 দিয়ে y-4কে গুণ করলে y-4। এখন যদি তুমি এটাকে এদিক সেদিক পক্ষান্তর করে নাও, তাহলে তুমি সমীকরণ পেয়ে যাবা 11x - y, এই 4 এইদিকে নিয়ে আসলে
4 হয়ে যাবে, তখন হয়ে যাবে হচ্ছে যে -18 = 0। তাহলে এটা হলো তোমার কি একটা উত্তর, একটা মধ্যমা তুমি মাত্র পাইছো। তাহলে কি তোমাকে আরও মধ্যমা বের করতে হবে। যেমন তোমার আরেকটা মধ্যমা কোন দিক দিয়ে ধরবা, দেখো যে এটা বি বিন্দু, বি বিন্দুর বিপরীত বাহু কোনটা? এসি। তাহলে এসি এর মধ্যবিন্দু কী হবে বলো তো? এসি এর মধ্যবিন্দু মাঝখানে ওটা কিছু একটা হবে, ঠিক আছে? এটাকে ধরে নিলা যে তুমি এফ, ঠিক আছে? এই বিন্দুটাকে ধরে নিলা কত? এফ। তাহলে এফ বিন্দুটা হচ্ছে যে আমাকে বের করতে হবে মধ্যমা। তাহলে কি এসি এর মধ্যবিন্দু হচ্ছে কত? এফ। এসি এর মধ্যবিন্দু কত? এফ। দাঁড়াও আরেকটা পেপার নিই। ওকে, দেন তুমি লিখবা যে কত এসি এর মধ্যবিন্দু কত? এফ। তাহলে এফ কত হবে? যে আবার সেম বের করবো মধ্যবিন্দু, মধ্যবিন্দু যেহেতু এফ, তাহলে 6 আর 2 যোগ করবো। 6 আর 2 যোগ করলে কত হয় বলো? 6 + 2 / 2, ওয়াই স্থানাঙ্ক যদি যোগ করো -8 আর কত? 4। হ্যাঁ, তাহলে -8 প্লাস কত? 4 / 2। তাহলে এই বিন্দুটা তোমার কত দাঁড়াইল? 6 আর 2 8, 8কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 4, -8 আর যোগ করলে কত? -4, -4কে 2 দ্বারা ভাগ করলে -2। ও কি আসলে 4, -2। তাহলে এই বিন্দুটা হচ্ছে কত? 4, এফ বিন্দুটা হচ্ছে কত? 4, -2। তার মানে তোমার আরেকটা নতুন মধ্যমা তুমি পেলে। সেই মধ্যমাটা কি? বিএফ। হ্যাঁ, বিএফ, তাই তো? তাহলে অতএব মধ্যমা বিএফ এর সমীকরণ, ঠিক আছে? মধ্যমা বিএফ এর সমীকরণ, মধ্যমা বিএফ এর সমীকরণ কত হবে বের করো। আচ্ছা, এই বিন্দুটা কত পাইলা? লিখে দিয়েছে 4, -2। 4, -2। এখন সুন্দর করে তুমি বের করো, ঠিক আছে? যে এক্স মাইনাস, এখানে কত? -4, ঠিক আছে? এটাকে আমি x1 ধরবো। x1 হচ্ছে কত? -4। তাহলে এই মাইনাস হয়ে যাবে +4। তাহলে x + 4, তারপর আবার কত? -4, অর্থাৎ এটাই -4 মাইনাস কত? 4। দেন তারপর কত? y মাইনাস হচ্ছে কত? y মাইনাস হচ্ছে যে -6। তো দুইটা মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, y + 6 একবারে লিখলাম। তবে আবার -6, তারপরে হচ্ছে কত হয় যে এই যে এটা -2। তাহলে এই মাইনাস মিলে হয়ে যাবে +2, ঠিক আছে? দেন একবারে ক্যালকুলেট করো। এখানে কথা -4, -6 + 2 হচ্ছে কত? -4। -4 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে -4x -16, 4 4 গুণ করলে 16 = এখানে 4 4 হচ্ছে -8, -8 দিয়ে যদি y কে গুণ করি -8y হচ্ছে প্লাস মাইনাস 8 3 6 48। ও এত বড় গেল? ও আচ্ছা, আমি কি ঠিক বলছি? 4 6 24 8 5 8 40 6 8 48 হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার 4xটাকে ওইদিকে নিয়ে যাও। যে 4x + 4x মাইনাস কত? 8y। এই 16টাকে ওইদিকে মনে করো নিয়ে যাও। তাহলে কত হয়? তোমার 32, তাই তো? -32 = 0। ওকে, 4 দিয়ে যদি ভাগ করি তাহলে সম্পূর্ণ এটাকে, তাহলে এটা হয় x - 2y - 4 8 32 = 0। আচ্ছা, x - 2y - 8। তার মানে এটা হচ্ছে আমার কোনটা সমীকরণ? যে বিএফ রেখার সমীকরণ। তাহলে এটা আমার আরেকটা উত্তর, দুইটা উত্তর। তাহলে কি আমার আরেকটা মধ্যমা বাকি আছে? সেই মধ্যমাটা কোথায় হবে? সেই মধ্যমাটা হবে এখানে। কোথায় বলো তো? যে এই যে সি বিন্দুটা বাকি আছে, সি এর বিপরীত বাহু কত? এবি এর মধ্যবিন্দু ধরো যে এইখানে কোথাও একটা ধরলা, ঠিক আছে? এটাকে নাম দিলা হচ্ছে কত? ই। তাহলে ই বিন্দুটা হচ্ছে কার মধ্যবিন্দু? ই বিন্দুটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু, ঠিক আছে? তাহলে সেম প্রসেসে তুমি হচ্ছে কি আগে ই বিন্দুটা বের করবা, ঠিক আছে? আগে
ই বিন্দুটা বের করবা। ই বিন্দুটা বের করার পর কি করবা, যে হচ্ছে কি, যে এটা যোগ করলে কি একটু ইয়ে হয়ে গেলো, মাছ দিয়ে যাবে আর কি, 3টা পয়েন্টের মাছ দিয়ে যে দিক দিয়ে যাবে। তাহলে হচ্ছে যে এ সিই, তাহলে এবার মধ্যমা কত হবে, মধ্যমা সিই এর সমীকরণ। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা পাইলে তুমি সি আর ই এর সমীকরণ পাই যাবে। তাহলে এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক না, এটা হচ্ছে তুমি কি করবা জানো, যে করার পর তুমি হচ্ছে কমেন্ট করবা। ঠিক আছে, কমেন্টে লিখবা যে আসলে তুমি এটা কত পাইলা। আমি আসলে চেক করবো এক্সাক্ট যে তুমি এটা করতেছো কিনা। ঠিক আছে, তার মানে এটা তুমি কমেন্ট করবা যে সিই সমীকরণটা কত হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমরা 6 করবো। এখন 6 নম্বরে তোমার বইয়ে দেখবে যে ম্যাথ আছে হচ্ছে 4টা। ঠিক আছে, তো 4টার মধ্যে 3 নম্বর যে ম্যাথটা আছে ওটা কোথাও আসে নাই, ওটা তোমার করার দরকার নেই, আমি করাচ্ছিও না, ওটা কোনোভাবেই প্রয়োজন নেই। তুমি কি করবা, যে 1 আর 2 নম্বরটা দেখবা, এই দুটো হচ্ছে একদম তোমার হুবহু উদাহরণ 28-এর মতো। তোমার বইয়ে যে আমি উদাহরণ হচ্ছে যে আগের ক্লাসে উদাহরণ 28 যেটা করাইছি, ওইটা আর 6-এর 1 আর 2 একদম হুবহু সেম, একদম একই রকম। এই কারণে হচ্ছে আমি দুটোকে করাইলাম না। তুমি কি করবা, হচ্ছে যে ওই দুটো হচ্ছে তোমার হোমওয়ার্ক থাকবে, 6-এর 1 আর 2 হোমওয়ার্ক। ঠিক আছে, তুমি হচ্ছে যে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিবে, আমি দেখবো যে তুমি হোমওয়ার্ক ঠিকঠাক মতো করছো কিনা। আর হচ্ছে যে 6-এর যে 4 নাম্বারটা আছে সেটা আমি করাই দেবো। এটা অনেক বোর্ডে আসছে এবং গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, মজার ম্যাথ আর কি। আমি হচ্ছে ম্যাথটাকে এবার সলভ করবো। কী বলছে দেখো, বুঝে বুঝে করি। যে এক্স কজ আলফা ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু কত, পি। ভালো কথা। সরলরেখাটিকে এক্স অক্ষ ও ওয়াই অক্ষের যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। এটা একটা সরলরেখা, এটা এ এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে এ বি বিন্দুতে ছেদ করে। ভালো কথা, কোনো সমস্যা নেই। আলফাকে পরিবর্তনশীল ধরতে হবে, সেটার হিসাব বাদ দিলাম, যে আলফা পরিবর্তনশীল কি সেটার হিসাব বাদ। তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে যে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ এত। তাহলে এ বি এর মধ্যবিন্দু আগে বের করতে হবে, তারপর হচ্ছে যে আমি সঞ্চারপথের হিসাব পরে করতেছি। তো চলো আগে চিত্র আঁকাই। আমি যদি চিত্র আঁকাই না, চিত্রটা এরকম, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ। তার মানে কি দাঁড়ায়, যে একটা সরলরেখা মনে করো আমার আঁকাইতে হবে। যে কোনটা সরলরেখা বলতো, যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। এইটা মনে করো তোমার সেই সরলরেখা। ঠিক আছে, এটা তোমার সেই সরলরেখা, এবং তোমার এই সরলরেখাটা করছে কি, এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করছে, আর ওয়াই অক্ষকে কি বিন্দুতে ছেদ করছে, বি বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তাহলে তোমার সরলরেখাটা কোনটা, এই যে এই সরলরেখাটা হচ্ছে কত, যে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। ওকে, গুড, ভালো। যে এটা হচ্ছে তোমার এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা, তাই তো, ইজ ইকুয়াল টু পি। তুমি লিখলে এটা সরলরেখা। এখন তুমি এ বিন্দুটা আর বি বিন্দুটা কিন্তু বের করতে পারো। কীভাবে বের করতে পারো, তোমার মনে আছে যে আমরা একটা ফর্মেট শিখছিলাম, যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, একটা সরলরেখার ফর্মেট শিখছিলাম না? এবং কি বলছিলাম, যে এটা এইরকম করে যদি তুমি কোনো সরলরেখাকে প্রকাশ করতে পারো, তাহলে তুমি বলতে পারবা যে এক্স অক্ষকে এ বিন্দুতে এ কমা 0 বিন্দুতে ছেদ করছে, আর ওয়াই অক্ষকে কত 0 কমা বি বিন্দুতে ছেদ করছে। তার মানে এই সরলরেখাটাকে এই ফর্মেটে নিয়ে আসলে আমি এ আর বি বিন্দুর সমীকরণ পাই যাব। তাহলে এখন কি করবা, দেওয়া আছে কত, যে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। তাহলে এই সরলরেখাটার মতো বানাইতে গেলে সবার প্রথমে তোমাকে কী করতে হবে, যে 1 বানাইতে হবে এই দিকটাতে। তাহলে 1 বানাইতে গেলে এই সরলরেখাটাকে আমি কী করতে পারি, এই সাইডে 1 পি দ্বারা ভাগ করে দেবো। হ্যাঁ, পি দ্বারা ভাগ করে দেবো। তাহলে পি দ্বারা ভাগ করলে কত হয়, যে এক্স কজ আলফা ডিভাইডেড বাই পি প্লাস ওয়াই সাইন আলফা ডিভাইডেড বাই কত পি, আর পিকে তো পি দ্বারা ভাগ করলে 1ই হয়, তো এটা তো আমি একবারে লিখে দিতে পারি। তাহলে পিকে পি দ্বারা ভাগ করলে কত হচ্ছে 1। আচ্ছা, ভালো কথা। এখন কি আমার এই সরলরেখা এটার মতো দেখতে হয়েছে? না, এখন হয়নি, এক্সাক্ট হয়নি, কারণ আমাকে এক্সটাকে ফাঁকা রাখতে হবে, এক্সের সাথে কোনো কিছু রাখা যাবে না। দেখো এক্সের সাথে কত আছে, কজ আলফা। তাহলে কজ আলফাটাকে কীভাবে সরাইতে হয়, একদম পি এরও নিচে চলে আসবে। তার মানে তুমি লিখতে পারো যে এক্স বাই পি তো তোমার আগে থেকে আছে, নিচে চলে আসবে কজ আলফা প্লাস এখানে কত ওয়াই বাই কত, ওয়াই বাই মনে করো পি তো তোমার আগে থেকে আছে, এই সাইন আলফাটা নিচে চলে আসলো সাইন আলফা। ঠিক আছে, এই দেখো,
তাহলে এক্স বাই কিছু একটা ওয়াই বাই কিছু একটা ইজ ইকুয়াল টু কত? 1। এক্স বাই কিছু একটা প্লাস ওয়াই বাই কিছু একটা ইজ ইকুয়াল টু 1, যে এক্স বাই কিছু একটা ওয়াই বাই প্লাস ওয়াই বাই কিছু একটা 1, তাহলে এই সরলরেখাটার মতো বানিয়ে নিছি। তার মানে আমি খুব সহজেই বলতে পারবো, এখন আমি খুব সহজেই লিখতে পারবো। তাহলে কি লিখতে পারবো? তাহলে তুমি এটা লিখতে পারবে না যে তাহলে তোমার এ বিন্দুটা কত? তাহলে তোমার এ বিন্দুটা হবে এইটা, 0, অর্থাৎ পি বাই কজ আলফা, পি বাই কজ আলফা, 0, এটা হচ্ছে এ বিন্দু। এবং বি বিন্দুটা কত হবে? বি বিন্দুটা হবে যে 0, কিউ বাই পি সাইন আলফা, সরি পি বাই সাইন আলফা। দেখছো? তাহলে আমি সরলরেখাটা এই ফর্মেটে আসে এ বিন্দুটাকে বের করে নিলাম, বি বিন্দুটাকে বের করে নিলাম। এখানে যদি তুমি চাও লিখতে পারো, এই বিন্দুটা এখানে মনে করে লিখে দিলা যে পি বাই কত, পি বাই কজ আলফা, 0, আর বি বিন্দুটা হচ্ছে কত, যে 0, পি বাই সাইন আলফা, এরকম লিখে দিলাম, একই কথা। তাহলে আমি এ আর বি বিন্দু পেয়ে গেছি, ঠিক আছে? এখন আমাকে কি বলছে যে এ বি বিন্দু বের করা শেষ। তাহলে আলফাকে পরিবর্তনশীলে দেখা হচ্ছে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চারপথ। এ বি এর মধ্যবিন্দু কোথায় বলো তো? এই যে এইখানটায় হবে। ধরে নিলাম যে এ বি এর মধ্যবিন্দু এইটা, মধ্যবিন্দু হচ্ছে কত, যেটাকে কিছু একটা নাম তুমি তোমার ইচ্ছা মতো দাও, যে এ বি এর মধ্যবিন্দু কত বলো? মধ্যবিন্দু ধরো যে পি, ধরে নাও যে এটা এক্স ওয়াই। তুমি তো জানো না এখনো যে এই পি বিন্দুটা কত, পি বিন্দুটা কত, এক্স ওয়াই, ঠিক আছে? ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা কী করবো, ক্যালকুলেট কীভাবে করবো? আরেকটা পেজ নিয়ে করে দাঁড়াও। ওকে, আচ্ছা, তাহলে ধরি এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু কত, পি, এক্স, ওয়াই। আমি এটা আমার মতো করে ধরে নিয়েছি, তুমি অন্য কিছু ধরতে পারো। এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু কত? মধ্যবিন্দু কীভাবে বের করে তুমি তো ভালো করে জানো। মধ্যবিন্দু বের করারই যে কী লেখা যায়, যে দুইটা বিন্দুর এক্স স্থানাঙ্কগুলো যোগ করবো, অর্থাৎ পি বাই কজ আলফা প্লাস কত, 0 ডিভাইডেড বাই 2, তারপর কত, 0 প্লাস পি বাই সাইন আলফা, 0 প্লাস পি বাই সাইন আলফা, এই যে এটা ডিভাইডেড বাই কত, 2। তো শূন্যের তো কোনো দাম নেই, তাই না? তার মানে তুমি এটাকে এইভাবে লিখতে পারো যে 2 এর নিচে কত আছে, 1। তাহলে এটা যদি ভাগ উল্টায় যদি তুমি উপরের দিকে নিয়ে যাও, তাহলে কজ আলফাটা নিচে চলে আসবে, অর্থাৎ কজ আলফাটা নিচের দিকে নেমে আসবে। তখন এরকম হবে পি বাই 2 কজ আলফা। এগুলো তো জানো যে 2 এর নিচে 1 আছে, 1টা উল্টে গেলে 2টা নিচে চলে আসলো, অর্থাৎ পি বাই কিউ কজ আলফা। আর এই দিকে তোমার কি হয়, যে পি বাই 2 সাইন আলফা। তাহলে এগুলো কিন্তু তুমি মধ্যবিন্দু পাইলা। মধ্যবিন্দু কোনটা? যে এক্স ওয়াই এর মান পাইলা। এক্স এর মান হচ্ছে প্রথমটা, ওয়াই এর মান হচ্ছে কত, দ্বিতীয়টা। তাহলে তুমি কিন্তু লিখতে পারো আসলে পি কত, এক্স, ওয়াই। তুমি কিন্তু এখানে লিখতে পারো, ঠিক আছে? তুমি কিন্তু লিখতে পারো। কি লিখতে পারো? যে এখানে তুমি লিখতে পারো, এরকম লিখতে পারো না যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে যে পি বাই 2 কস আলফা, ঠিক আছে? তাহলে কস আলফাটাকে যদি তুমি শিফট করে নাও, তাহলে অতএব তুমি লিখতে পারো যে কস আলফা ইজ ইকুয়াল টু পি বাই এক্স, নিচে চলে আসলো 2x। সেমভাবে তুমি কি লিখতে পারো, যে ওয়াই ইজ ইকুয়াল টু পি বাই 2 সাইন আলফা। হ্যাঁ, তাহলে অতএব তুমি হচ্ছে যে সাইন আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারো, যে সাইন আলফা ইজ ইকুয়াল লেখা যায় যে পি বাই 2y। আরামসে লিখতে পারো তুমি সাইন আলফা। তাহলে তুমি দুইটা মান, মানে এখান থেকে মধ্যবিন্দুগুলো থেকে তুমি দুইটা সাইন আলফা আর কজ আলফার মান বের করে নিলা, ঠিক আছে? কেন বের করে নিলাম? আমাকে কিন্তু সঞ্চারপথ বের করতে বলছে। কী বের করতে বলছে? সঞ্চারপথ। সঞ্চারপথ বলতে যে ওই বিন্দুটার চলার সমীকরণ বের করতে বলছে। এই কারণে আমি সাইন আলফা আর কজ আলফার মান বের করে নিলাম। তো এতে আমার লাভ কী হলো বলো? এতে লাভ হলো যে আমি কিন্তু একটা হচ্ছে যে সূত্র জানি ত্রিকোণমিতি থেকে। আমরা জানি, সবাই জানে, তাই না? কী জানে বলো তো? যে সবাই জানে যে যে সাইন স্কোয়ার আলফা প্লাস কত, কজ স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, বা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা সবাই জানে। তো
এই যে সূত্রটা, এই সূত্রের মধ্যে আমি এবার এটা কিন্তু আমি আমার জানা জিনিস থেকে বসাই দিছি। তাহলে কী করবো, এই সাইন আলফার আর কজ আলফার মান বসাই দিব, ঠিক আছে? বা সাইন আলফার মান তুমি কত জানো, p/2y, p/2y, তার উপর কত হবে a স্কোয়ার, প্লাস কজ আলফার মান কত জানো, যে p/2x, তার উপর a স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 1। বা তাহলে এটা হচ্ছে কত, যে 4y স্কোয়ার p স্কোয়ার প্লাস 4x স্কোয়ার p স্কোয়ার বর্গ করে দিলাম ইজ ইকুয়াল টু কত, 1। ঠিক আছে? তাহলে আমি এবার কি করব, সম্পূর্ণ সমীকরণটা লসাগু করব। লসাগু যদি করি তাহলে কত আসে, 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, জানো তো যে 4y স্কোয়ার আর 4x স্কোয়ার যদি লসাগু করি, দুইটা 4 মিলে একটা 4 নিলাম, একটা x স্কোয়ার নিলাম, একটা y স্কোয়ার নিলাম, এটা লসাগু। তাহলে কি, এবার 4y স্কোয়ার বাদ দিলে শুধু x স্কোয়ার থাকে, তার মানে থাকে যে p স্কোয়ার x স্কোয়ার প্লাস, এবার 4x স্কোয়ার বাদ দিলে শুধু y স্কোয়ার থাকে, p স্কোয়ার y স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 1। ওকে, এবার নিচেরটাকে ওইদিকে গুণ করে দাও, তাই তো? তাহলে যদি গুণ করে দাও তাহলে থাকে পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস পি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই তো? এখন এখান থেকে যদি তুমি পি কমন নাও, পি কমন নিলে কত হয়, যে এক্স স্কোয়ার, সরি পি না, পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইটাই তোমাকে দেখাইতে বলছে, HHOWED। তাহলে এইভাবে আমি কী করলাম, সঞ্চার পথের সমীকরণ বের করলাম। খুবই মজার একটা ম্যাথ, হ্যাঁ, যদি একটু বড়, তারপরে হচ্ছে কি খুব মজার একটা ম্যাথ, বুঝে বুঝে করতে পারলে খুব সোজা একটা ম্যাথ, অনেকবার বোর্ডে আসছে তোমাদের জন্য, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তাহলে আমাদের কত পর্যন্ত শেষ হলো, 6 পর্যন্ত শেষ হলো। আমি যেটা তোমাকে কমেন্ট করতে বলছি, তুমি ক্লাস করে সুন্দর করে, আচ্ছা তো এটা করার সময় ওই মানটা বের করে কমেন্ট করবো অবশ্যই, তাহলে কিন্তু তোমার খবর আছে। ওকে, তাহলে আমরা চেষ্টা করব যে দ্রুত বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো শেষ করে ফেলার।